এমনভাবে হেরে যাব যে তুই জিতেও আনন্দ করতে পারবি না। এমন একটা কথা আমি কোথাও শুনেছিলাম, তুমিও শুনেছ হয়তো। কথাটা যে কত বড় একটা হুমকি তা আজ নিশ্চয়ই বুঝতে পারছ। আজ আমরা পরাজিত হয়েছি, আজ আমরা নিঃস্ব হয়েছি, আজ আমরা সোজা হয়ে দাঁড়াবার ক্ষমতা ভীষণভাবে হারিয়েছি। কিন্তু এমন পরাজয় যে কতটা মধুর, কতটা আনন্দের, তা ঠিকই আমরা ভোগ করছি। তোমরা তো বিজয়ী, আজ আবার তোমরাই জয়ী হয়েছ। কিন্তু জয়ের স্বাদটা কি এখনো নিতে পেরেছ? আমাদের নিঃশ্বাস, আমাদের প্রশ্বাস এখন সব তোমাদেরই হাতে রেখেছ। বেঁচে থাকার আকুতিটায় গলা চেপে ধরেছ। তাহলে এখন কোথায় তোমাদের ঢোল তবলা বাদ্য? জয়ের আনন্দ শুরু করতে আর কত বিলম্ব? এখন তো আমরা নেই আর কোনোখানে। তবে কেন এখনো তোমাদের মনে এত আতঙ্ক? কেন পারছো না এখন প্রাণ ভরে প্রশান্তির শ্বাস নিতে? তাহলে চোখ বুঝলেও কি শুধু আমাদেরই দেখো? কি দেখো? রক্তাক্ত দেহ, তাই না? ফাটা মাথা, কাটা হাত, কতই না, কত রকম পারদর্শিতাই না দেখিয়েছ এই নিরস্ত্র ক্লান্ত দেহগুলোর উপর। তোমরা তো অপরাজেয়, মহান তোমাদের নীতি। তাহলে ঘুচাও এবার চারপাশের নিস্তব্ধতা, তার আগে ঘুচাও তোমাদের ভীতি। তারপর গাও মনের আনন্দে জয়ের আনন্দ গীতি। কি পারছ না তো? পারবেও না। কিভাবে পারবে বলো? ভাই ছিলাম তোমাদের, একই জাতের, একই গোত্রের, একই মাটি বাতাস, একই দেশের। কিন্তু তোমরা আমাদের আপন ভাবলে না। আমাদের চাওয়াটা কি খুব বেশি ছিল? আমরা কি এতটাই দোষী ছিলাম? তাহলে তোমরা এমনটা কিভাবে করলে? স্বার্থের দায়ে মানবতা বিকিয়ে বন্য হয়ে গেলে। শুধু আফসোস আর আফসোস তোমাদের জন্যে।